সবাই নিয়ে ওরকম কোনো বার্তা হয়নি যে কাউন্সিলররা পদত্যাগ করেছে তারা করেছে, সেটা তো তাদেরই ব্যাপার না। সীমান্তের জমি নিয়ে আলোচনা হয়েছে, বলা হয়েছে যে 27 কিলোমিটার ফেন্সিংয়ের জন্য দেওয়া হয়েছে, সেখানে যাতে নজরদারি করা হয়, কারণ বাংলাদেশিরা যেভাবে বিরোধিতা করছে ওটার, সেটা ঠিক নয়, সেটাকে ঠিক করা দরকার। না, এখানে পেট্রোল ডিজেলের দাম তো সেন্ট্রালের ইস্যু, এটা স্টেট গভর্নমেন্ট আপাতত এটা নিয়ে ডিসকাস করে কি করবে। তো ন্যাচারালি পেট্রোল ডিজেলের যে সমস্যার বিষয়টা রয়েছে সেটার জন্য হরমুজ দায়ী, ওখান থেকে পেট্রোল আসতে পারছে না সারা ইন্ডিয়াকে। সেই জন্যই তো মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন আপনারা এই কদিন একটু চিপ হয়ে চলুন, বেশি এক্সপেন্স করবেন না কোনো পেট্রোল ডিজেলের উপরে। প্রশাসনিক বৈঠকে ডাক করেছিল সকলের, কিন্তু তৃণমূল কংগ্রেসের এক সাংসদ বিধায়ক উপস্থিত হলেন, তাদের জন্য সবাই এখানে অ্যাজ এ প্রতিনিধি হিসেবে তারা বক্তব্য রেখেছেন। স্পেশালি কোনো আলাদা কোন টিম থেকে এলো, কোন রাজনৈতিক দল থেকে এলো, এরকম কিছু হয়নি। ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।